গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ আমরা একটা ট্রেড সি সাইডে ইনিশিয়েট করেছি। দেখা যাক এর টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। ট্রেড নেওয়ার পরেই টপ লস এবং টার্গেট আগেই সেট করে নিয়েছি। এরপর দেখার পালা মার্কেট কিভাবে কোন দিকে রিঅ্যাক্ট করে। আসুন আমরা এই ট্রেড নেওয়ার পেছনে আসল কারণ কি সেটাই বোঝার চেষ্টা করি। মার্কেট কখন কোন দিকে যাবে বা কোন দিকে আসবে সেটাই প্রেডিক্ট করার চেষ্টা করি। দেখুন, আজ দুপুরের পরে অর্থাৎ 2টার পর কিন্তু আমি এই সি সাইডে ট্রেডটা ইনিশিয়েট করেছি। আর এই ট্রেডের পেছনে কারণ হলো, দেখুন মার্কেট 12টার পর দেখুন মার্কেট একটা ফলিং আইছে। মার্কেটে সেলিং আসার পর মার্কেট দেখুন একটা জায়গায় সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু হায়ার হাই তৈরি করে উপর দিকে চলে গেছে। আর এই সেলিং সাইড কন্টিনিউ করতে মার্কেট কিন্তু পারেনি। এই জায়গায় সাপোর্ট নিয়ে দেখুন নিচে যে সাপোর্ট লাইনটা ড্র করা আছে ওখান থেকে দেখুন সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু হায়ার হাই তৈরি করে উপরে যে রেজিস্ট্যান্স জোনটা ড্র করা আছে ওই জোনে যাওয়ার পর কিছুক্ষণ নাচানাচি করে আবার নিচ দিকে আসে, আবার উপরে যেয়ে আবার লোয়ার লো লাগিয়ে মার্কেট কিন্তু নিচের সাইডে আসছে। দেখুন, মার্কেট কোনো ইউটিউবার চালায় না, মার্কেট কোনো ট্র্যাজেডিওয়ালা চালায় না। সব সময় কিন্তু মার্কেট ট্র্যাপ করতে থাকে। মার্কেট সব সময় ট্র্যাপ করতে থাকে, আর ট্র্যাপ ছাড়া মার্কেট চলে না। আর এই এফএনওতে অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানে আমাদের সামনে আমরা যদি বাই করি, আমাদের সামনে কিন্তু অপারেটর আছে, সে সেল করে রেখেছে বলেই তবেই আমরা এখানে বাই করতে পারছি, না হলে কিন্তু আমরা বাইও করতে পারতাম না। এখানে দেখুন এই যে নিচের যে সাপোর্ট লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলটাকে মার্কেট কিন্তু দেখুন ডাইরেক্ট ব্রেকআউট দেওয়ার পর মার্কেট দেখুন এখানে ডোজি টাইপের একটা ক্যান্ডেল তৈরি করে, গ্রিন ডোজি ক্যান্ডেল তৈরি করার পর মার্কেট কিন্তু দেখুন উপরে যাচ্ছে। এখানে কিন্তু মার্কেট ট্র্যাপ করেছে। তার কারণ মার্কেট কোনো সময় ব্রেকআউট দেওয়ার পর মার্কেট সাইড বেস বা এরকম ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করবে না। মার্কেট সিধা আগে ফল করে নেবে, তারপর ডোজি ক্যান্ডেল বা মার্কেট সাইড বেস এইরকম স্ট্রাকচার মার্কেট কিন্তু তৈরি করে। দেখুন এখানে ট্র্যাপ করেছে। আর যে উপর থেকে ট্রেড লাইনটা আসছিল, দেখুন সেই ট্রেড লাইনের কাছে যে দেখুন একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ এখানে এই ট্রেড লাইনকে ইনভাইট করছে মার্কেট ব্রেকআউট দেওয়ার জন্য। আর এখান থেকে এই ট্রেড লাইন ব্রেকআউট হয়ে যাওয়ার পর মার্কেটে আর আপনি এন্ট্রি করতে পারবেন না, কারণ মার্কেট আপনাকে আর এন্ট্রি করতেই দেবে না। মার্কেট সোজা উপরে চলে যাবে। এর কারণ এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট দেখুন লোয়ার লো লাগিয়ে নিচের দিকে আসছে। আর এখানটায় দেখুন মার্কেট কিছুক্ষণ সাইলেন্ট বিহেভিয়ার তৈরি করে দেখুন এই ট্রেড লাইনকে ব্রেকআউট করার পর মার্কেট সাইলেন্ট বিহেভিয়ার করেছে। তারপর আবার নিচ দিকে এসেছে, লোয়ার লো লাগিয়ে নিচের দিকে আসছে। আর এই ট্রেড লাইনটা
মার্কেটকে আমি কিন্তু দুটার থেকে ফলো করে রেখেছি যে মার্কেট এখানে এসে এই সাপোর্ট লেভেলে এসে কিছু না কিছু রিয়্যাক্ট করবে। আর এই রিয়্যাক্টের পেছনে মার্কেট দেখুন 2টার সময় তো এসে আমিও বুঝতে পারবো না যে মার্কেট কোন দিকে যাবে কোন দিকে আসবে। মার্কেটকে কিছুক্ষণ দেখার পর মার্কেটের বিহেভিয়ার দেখে আমরা প্রেডিক্ট করি মার্কেট কোন দিকে যাবে বা কোন দিকে আসবে। দেখুন এই সুইংটা ব্রেকআউট দেওয়ার পর দেখুন ট্রেড লাইন যখন ব্রেকআউট দেয় দেখুন তার আগে 2-3টে রেড ক্যান্ডেল তৈরি করেছে, তারপর দেখুন ব্রেকআউট দিয়েছে, অর্থাৎ এখানে ইনভাইট করেছে মার্কেট এই ট্রেড লাইনকে। দেখুন 1বার 2বার 3বার 4বার 5বার টোটাল 5বার ইনভাইট করেছে এই ট্রেড লাইনকে, অর্থাৎ মাল্টিপুল টাচ করেছে এই ট্রেড লাইনকে। তারপর এই ট্রেড লাইনকে ইনভাইট করে 6বারের মাথায় কিন্তু ব্রেকআউট দিয়েছে। আর এই ব্রেকআউট আশা করছি ফেক ব্রেকআউট হবে না, তার কারণ 5 থেকে 6বার টেস্ট করার পর লেভেলটাকে সেই লেভেলকে ব্রেকআউট দিয়েছে। আর যে কোনো যত বড়ই সাপোর্ট লেভেল হোক বা রেজিস্ট্যান্স লেভেল হোক, মার্কেট বারবার যে যদি ওই লেভেলটাকে ধাক্কা মারে বা আঘাত করে তাহলে ওই সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল দুর্বল হতে থাকে। আর এই দুর্বলের জন্যই মার্কেট কিন্তু ওই সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে চলে যায় উপরে বা নিচে। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। উদাহরণস্বরূপ আমরা যদি একটা ধরুন মাটির দেওয়ালে হাম্মার নিয়ে আমরা যদি দেওয়ালটাকে বারবার আঘাত করি, কিন্তু প্রথম আঘাতে ওই দেওয়ালটাকে আমরা ফেলতে পারবো না বা ছাড়াতে পারবো না। বারবার আঘাত করার পর সে অটোমেটিক ওই দেওয়ালটা দুর্বল হয়ে যাবে এবং বারবার এরকম হাম্মার চালানোর ফলে ওই দেওয়ালটা একটা সময় কিন্তু মাটিতে পড়ে যাবে। আর মার্কেটের স্ট্রাকচারও সেম একই জিনিস। আর এখানে দেখুন এই সাপোর্ট লেভেল ব্রেক ডাউন দেওয়ার পর এখানে দেখুন মার্কেট সেলিং সাইডে যারা রিটেল সেলার আছে তারাকে কিনা করেছে বা সেল করা করেছে, কল সেল করা করেছে। তারপর মার্কেট কিন্তু কিছুটা প্রফিট দেখিয়েছে, কিছুটা প্রফিট দেখানোর পর মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। কারণ এখানে এই ব্রেকডাউনে আমাদের ইমোশন ট্রিগার হয়ে যাবে, আমরা আর এই ইমোশন কন্ট্রোল করে রাখতে পারবো না যে এখানে ব্রেকআউট দিয়েছে আমাদের অলরেডি একটা লোভ আসবে যে মার্কেট, আমরা এটাই ইউটিউব থেকে শিখে এসেছি যে এখানে মার্কেট কিন্তু ব্রেকডাউন দেওয়ার ফলে এখানে এন্ট্রি করলে আমাদের 1=3 বা 2 টার্গেট অলরেডি মার্কেট আমাদেরকে দিয়ে দেবে। আর এটা কেউ জানে না যে মার্কেট 10টা ব্রেকআউট বা ব্রেকডাউনের মধ্যে 8টা ব্রেকআউট বা ব্রেকডাউনেই ফেক ব্রেকআউট দেয়। দেখুন এই সাপোর্ট লেভেলকে মার্কেট কিন্তু যখন গিয়েছে তখন দেখুন রেড ক্যান্ডেল তৈরি করছে, এইখানে কিন্তু মার্কেট কিছুক্ষণ টাইম পাস করবে, তারপর যে ব্রেকআউট দেবে আর মার্কেটে এখানে কিন্তু আপনাকে কোনো এন্ট্রি করতে দেবে না, মার্কেট সোজা উপরে চলে যাবে। দেখুন আপনারা মার্কেটে আসুন, মার্কেটে পেপার ট্রেড করুন, প্র্যাকটিস করুন। প্র্যাকটিস না করলে আমি যে সকল জিনিসগুলো আপনাদেরকে বারে বারে বোঝাচ্ছি সেই জিনিসগুলো আপনারাও বুঝতে পারবেন না। আর এই টপিকটা অর্থাৎ এই লজিকটা আমাদের কাজ করছে কি না আমি যেটা বুঝাচ্ছি আপনাদেরকে, আপনারা পরীক্ষা করেও দেখতে পারবেন না এই লজিক কাজ করছে কি না করছে। দেখুন আপনি যে কোনো টাইম ফ্রেমেই আপনি চলে যান না কেন, সে 15 মিনিট হোক, 5 মিনিট হোক, আধ ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক, মার্কেট কিন্তু ট্র্যাপ করে। দেখুন কথা বলতে বলতে প্রায় আমার যে টার্গেটটা নেওয়া আছে আপাতত এই সুইং পর্যন্তই কিন্তু মার্কেট যাওয়ার
আমার পক্ষে প্রবাবিলিটি দেখছি, তার কারণ আমার এখানেই 1=4 টার্গেট অলরেডি ডান হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে আর থাকার কোনো কারণ নেই। আর আপনি এছাড়াও আপনি যদি আরেকটা লজিকের দেখতে চান, দেখুন এখানে মার্কেট কিন্তু একটা বড় সাইজের এম প্যাটার্ন তৈরি করেছে। দেখুন নেকলাইনকে ব্রেক করার পর এখন যেখানে মার্কেটটা আছে সেই দাগটাকে আপনি ভালোভাবে লক্ষ্য করুন। ওখানে দেখুন মার্কেট এম প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দিয়েছে, নিচে এসেছে, রিটেস্ট করেছি। রিটেস্ট করার পর আবার ওই যে সাপোর্ট লেভেলটা ব্রেকডাউন আছে, ওই সাপোর্ট লেভেলকে ব্রেক করার পর ওখানে যারা সেফ প্লেয়ার আছে তারাকেও এন্ট্রি করার পর মার্কেট কিন্তু উপর দিকে যাচ্ছে। তাদেরকে সব কোয়ান্টিটি, সেলিং সাইডের কোয়ান্টিটি সবকে ধরে দিয়ে অপারেটর নিজে এখানে কিন্তু বাই করে মার্কেটকে উপরে নিয়ে চলে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।